মার্কো ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি মালায়ালাম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। চলচ্চিত্রটির কাহিনী কেরালার স্বর্ণ চোরাচালান জগতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে মার্কো নামের একজন গ্যাংস্টার এবং শক্তিশালী আদাট্টু পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। এই মুভিকে ইন্ডিয়ার সবচেয়ে ব্রুটাল মুভির ট্যাগ দেওয়া হয়েছে, যেখানে কিল, অ্যানিমালের মতো মুভি থাকার পরেও মার্কো ইন্ডিয়ার সবচেয়ে ব্রুটাল মুভির টাইটেল পায়। তাহলে একবার ভেবে দেখুন মুভিটা কোন লেভেলের ব্রুটাল হতে পারে। যাদের হৃদয় দুর্বল তারা দয়া করে মুভিটি এড়িয়ে যাবেন, কারণ এই মুভিতে এমন কিছু ডিস্টার্বিং সিন রয়েছে যা হয়তো আপনারা সহ্য করতে পারবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। মুভির শুরুতে দেখতে পাবেন ওয়াসিম আর ভিক্টর নামের তার অন্ধ বন্ধু রাতের বেলা ফাইট ক্লাব থেকে বাড়ি ফিরছিল। সেই রাতেই ওয়াসিমের মার্ডার হয়ে যায়, কিন্তু ভিক্টর অন্ধ হওয়ায় বুঝতে পারে না যে তার বন্ধুকে কে খুন করলো। পরের দিন ভিক্টর পুলিশকে জানায় যে সে দেখতে না পেলেও খুনির গায়ের পারফিউমের গন্ধে বুঝতে পেরেছে যে কে ওয়াসিমকে মেরেছে। আসলে ওয়াসিমকে মেরেছে রাসেল, যে ছিল গোল্ড সিন্ডিকেট লিডার টনি আইজাকের ছেলে। পরের দিন ওয়াসিমের জানাজায় ভিক্টর রাসেলের উপস্থিতি টের পায়। আসলে ওয়াসিমকে সুপারি দিয়ে খুন করেছিল তার আপন বড় ভাই। এটা বুঝতে পেরে ভিক্টর তার গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু ততক্ষণে রাসেল ভিক্টরকে কিডন্যাপ করে তার কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে যায়। ভিক্টর রাসেলকে বলে যে সে এত জঘন্য অপরাধ করে কোনো মতেই বাঁচতে পারবে না, তার সময় ঘনিয়ে এসেছে। এসব কথা শুনে রাসেল ক্রুদ্ধ হয়ে ভিক্টরকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ভরা একটি জারে ফেলে ঝলসে দেয়। ভিক্টরকে মারার ঘটনা রাসেলের বাবা টনি আইজ্যাক জানার পরেও রাসেলকে শাসন তো করেই না, উল্টো রাসেলকে বলে চিন্তা না করতে, কারণ তার বাবা সবসময় তার সাথে আছে। কিছুদিন পর ভিক্টরের ডেড বডি নদীতে পাওয়া যায়। পুলিশ ইনভেস্টিগেশন করে কনফার্ম করে এটা অ্যাসিডে গলে যাওয়া ভিক্টরেরই বডি। এদিকে আদাট্টু ফ্যামিলি জেনে যায় যে ভিক্টরকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে, কিন্তু এটা জানতে পারেনি যে ভিক্টরকে আসলে কে মেরেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জনি নামক এক লোক জর্জকে কল করে বলে যে সে তার ভাইকে কিডন্যাপ করেছে এবং তার জন্য সে 4 কেজি সোনার বিস্কুট চায়। জর্জ তড়িঘড়ি করে দৌড়ে ভিক্টরের রুমে যায় এবং গিয়ে দেখে জনি আসলে ভিক্টরকে না, মার্কোকে কিডন্যাপ করেছে। এখানে মার্কোর যে এন্ট্রি সিন দেখানো হয় তা সকলেরই পছন্দ হবে, কারণ এখানে দেখানো অ্যাকশন সিন একদম হলিউড মুভির মতো ছিল। মুভি আবার বর্তমান সময়ে ফিরে আসে। চার্চে ভিক্টরের শেষকৃত্য চলছিল, এমন সময় মার্কোর এন্ট্রি হয়। সে ইতালিতে ছিল এবং ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ইন্ডিয়া ছুটে আসে। সে চার্চে সবার সামনে বলে যে বা যারাই ভিক্টরকে মেরেছে তাদেরকে সে শেষ করে দেবে। চার্চে সে সময় রাসেলও উপস্থিত ছিল, কারণ রাসেল ছিল মার্কোদেরই গোল্ড সিন্ডিকেটের পার্টনারের ছেলে। জর্জের অফিসে জর্জের কলিগরা তার ভাইয়ের মৃত্যুর জন্য সান্ত্বনা দেয় এবং সেখানে টনি আইজাকও উপস্থিত থাকে। টনি জর্জকে বলে ভিক্টরের মার্ডার ইনভেস্টিগেশন করতে একটা টিম বানানো হবে এবং রাসেল মার্কোর সাথে সেটা লিড করবে। তারা সবাই মিলে ভিক্টরের খুনিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। মার্কো একদিন এক পুলিশ অফিসারের কাছে যায় যে ভিক্টরের মার্ডার ইনভেস্টিগেশন করছিল। সে জানতে পারে ভিক্টরকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে গলানো হয়েছে। মার্কো পুলিশ অফিসারকে বলে যে এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে। তারপর মার্কো সেই ফাইট ক্লাবে যায় যেখানে মুভির শুরুতে ওয়াসিম আর ভিক্টর গিয়েছিল। সেখানে গিয়েও কোনো লাভ হয় না, কারণ রাসেল আগে থেকেই সবাইকে হুমকি ধামকি দিয়ে চুপ করে রেখে দিয়েছিল। এদিকে জর্জের সিন্ডিকেট পার্টনাররা জর্জের গোল্ড বিজনেসকে টেক ওভার করার জন্য প্ল্যান করে। এই প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল টনি আইজ্যাক নিজেই। তারা প্ল্যান করে 4-5 জনের মোট 90 কেজি সোনা হাতানোর চক্রান্ত করে। এই চক্রান্তর কারণে কাস্টম অফিসে জর্জের সমস্ত সোনা ধরা পড়ে। জর্জ এটা বুঝতে পারে যে সব সোনা একসাথে ধরা পড়া কোনো সাধারণ ব্যাপার না। জর্জ সিন্ডিকেটের সবাইকে বলে যে সে যদি জানতে পারে এই চক্রান্তের পিছনে সিন্ডিকেটের কারোর হাত আছে, তবে সে তাকে মেরে ফেলবে। এই কথা বলার পর জর্জ তার গাড়িতে ওঠে এবং সেই সময় দেবরাজ নামক এক সিন্ডিকেট মেম্বার জর্জের গাড়িতে উঠে জর্জকে ছুরি দিয়ে আহত করে। মার্কো এই খবর পেয়ে হসপিটালে ছুটে আসে এবং টনি আইজাকের কাছে জানতে পারে তার ভাই জর্জকে মারার চেষ্টা করেছে তাদেরই সিন্ডিকেট মেম্বার দেবরাজ। আসলে সবার সামনে দুঃখ প্রকাশ করলেও টনি নিজেও চেয়েছিল যাতে জর্জ মারা যায়। এদিকে এক ইউটিউবার সেই পুলিশ অফিসারকে একটি ভিডিও ফুটেজ দেয়, যাতে ক্লিয়ারলি দেখা যায় সেদিন রাতে ওয়াসিমকে রাসেলই মেরেছিল। এই ভিডিও ফুটেজ সেই অফিসার তার সিনিয়র অফিসারকে দেয়, কিন্তু সিনিয়র অফিসার ছিল রাসেলদেরই লোক, যার ফলে সেই রাতে ভিক্টরের মার্ডার ইনভেস্টিগেশন করা অফিসারের মৃত্যু হয় রাসেলের দ্বারা এবং রাসেল সেই ইউটিউবারকেও মেরে ফেলে। সেই পুলিশ অফিসার বুদ্ধি করে ভিডিও ফুটেজের একটি কপি জর্জের পার্সোনাল ডাক্তারের কাছে হস্তান্তর করে, যার ফলে জর্জ জানতে পারে যে ওয়াসিম আর ভিক্টরকে রাসেলই মেরেছিল। এই কথা জর্জ মার্কোকে জানায়। এই সময় গাড়িতে রাসেলও ছিল। রাসেলের গ্যাং মার্কোকে মেরে বন্দি করে রাখে, কিন্তু মার্কো সবাইকে মেরে নিজেকে মুক্ত করে নেয়। মার্কো রাসেলকে মারতে যাবে এমন সময় রাসেল বলে যে ভিক্টরের গার্লফ্রেন্ড প্রেগনেন্ট এবং তার কিছু হলে তার বাবা ভিক্টরের গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে। এখন রাসেলকে ছেড়ে দেওয়া ছাড়া মার্কোর আর কোনো উপায় থাকে না। এরপর মার্কো খোঁজাখুঁজি করে দেবরাজের খোঁজ পেয়ে যায় এবং তাকে একটি কন্টেনারে আটকে রাখে।
মৃত্যুর ভয়তে দেবরাজ বলে দেয় যে ভিক্টরের গার্লফ্রেন্ডকে কোথায় আটকে রাখা হয়েছে। মার্কো দেবরাজকে মেরে ভিক্টরের গার্লফ্রেন্ডের খোঁজে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ভিক্টরের গার্লফ্রেন্ডের না বরং টনি আইজ্যাকের দেখা পায়। টনি বলে যদি তার ভাইয়ের সমস্ত গোল্ড মাইন টনির নামে করা হয় তবে সে ভিক্টরের গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবে, অন্যথায় সে ভিক্টরের গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে। মার্কো একটি সুটকেসে প্রপার্টির পেপারস নিয়ে রাসেলের কাছে যায় ভিক্টরের গার্লফ্রেন্ডকে ছাড়িয়ে আনতে। রাসেল মার্কোর কাছ থেকে সুটকেসটি ছিনিয়ে নেয় এবং সুটকেসটি খুলে যা দেখে তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ সুটকেসে কোনো পেপার ছিল না, উল্টো ছিল রাসেলের বাবা টনি আইজ্যাকের হাত, যা মার্কো টনির আড্ডায় গিয়ে কেটে নিয়ে আসে। মার্কো রাসেলকে বলে সে যদি তার বাবাকে বাঁচাতে চায় তবে ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে ফেরত দিতে হবে। রাসেলেরও আর কোনো উপায় ছিল না ঈশাকে ফেরত দেওয়া ছাড়া। রাসেল তার বাবাকে বাঁচাতে যায়, কিন্তু মার্কোর পেতে রাখা বিভিন্ন ট্র্যাপে পড়ে সে তার বাবাকে বাঁচাতে পারে না, যার ফলে তার বাবা টনি আইজ্যাক বমে ব্লাস্ট হয়ে 2 টুকরো হয়ে যায়। আদাট্টু পরিবার ভেবেই নেয় যে সব কিছু শান্ত হয়ে গেছে, কিন্তু এমন সময় ইতিহাসের এক ভয়ানক ভিলেনের আগমন হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাসেল তার বাবার কাটা হাত নিয়ে একজন কসাইয়ের কাছে যায়, যার নাম হলো সাইরাস। এই সাইরাস ছিল টনির দত্তক নেওয়া বড় ছেলে। সাইরাস আসলে তার কসাইখানায় মানুষ কাটতো। বাবার মৃত্যুর খবরে সাইরাসের মাথা খারাপ হয়ে যায়। সে ইনফরমেশন জোগাড় করতে শুরু করে যে মার্কোর ফ্যামিলিতে কে কে আছেন, এবং প্ল্যান করে মার্কোর ফ্যামিলির সবাইকে সে মেরে ফেলবে। একদিন রাতে জর্জ ফ্যামিলি দেখে যে ঈশার প্রেগনেন্সি পেইন বেড়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু জর্জ বলে ঈশাকে এই মুহূর্তে বাইরে নেওয়া ঠিক হবে না, ডাক্তার বাসায় এসেই ঈশার ডেলিভারি করাবে। এমন সময় কেউ বাসার ইলেকট্রিসিটি কেটে দেয়। জর্জের বুঝতে বাকি থাকে না যে তার বাড়িতে কাদের আগমন হতে যাচ্ছে। মার্কো সবাইকে বলে ভয় না পেতে, সে তাদের সাথে আছে এবং সব ঠিক হয়ে যাবে। সেই সময় রাসেল ও সাইরাস তার বাহিনী নিয়ে জর্জের বাড়ির উপর হামলা চালায়। জর্জ ও মার্কো অনেক চেষ্টা করে, কিন্তু তাদের থামিয়ে রাখতে পারে না। এইখানে এমন কিছু সিন আছে যারা মুভিটি দেখেছে তারা হয়তো কখনো কল্পনাই করতে পারেনি যে মালায়ালাম সিনেমায় এই লেভেলের ভায়োলেন্স থাকতে পারে। রাসেল বাসায় ঢুকে সিলিন্ডার দিয়ে এক বাচ্চার মাথা থেতলে দেয়। তাছাড়া এক বাচ্চা মেয়েকেও সিঁড়ির উপর থেকে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়। এরপর শুরু হয় সাইরাসের তাণ্ডব। সে বাসায় এক মহিলার মুখে হাত ঢুকিয়ে মুখ ছিঁড়ে ফেলে এবং বাকি সবাইকেও নির্মমভাবে মারতে শুরু করে, যা দুর্বল হৃদয় মানুষের জন্য দেখা সেন্সিটিভ হয়ে পড়তে পারে। এরপর আসে আরও ডিস্টার্বিং সিন। সাইরাস ঈশার চিৎকার শুনে ঈশার রুমে যায়। সেখানে গিয়ে সে ডাক্তার সহ সব নার্সদের হত্যা করে। সাইরাস ঈশার পেটে জোরে এক চাপ দেয়, যার ফলে ঈশার পেটে থাকা ভিক্টরের বাচ্চা বেরিয়ে আসে। এরপর সাইরাস ঈশাকেও মেরে ফেলে। সাইরাস সবাইকে মেরে শুধু মার্কোকে ছেড়ে দেয় এবং ভিক্টরের বাচ্চাকে নিয়ে তাদের কেমিক্যাল ফ্যাক্টরির দিকে চলে যায়। মার্কোর একটি কুকুর ছিল যার নাম ছিল রকি। রকি সাইরাসের পিছু নিয়ে তাদের কেমিক্যাল ফ্যাক্টরির সন্ধান পায়। মার্কো প্রতিশোধের ক্ষোভে কোনো মতে উঠে দাঁড়ায় এবং রেডি হয়ে সাইরাসের কেমিক্যাল ফ্যাক্টরিতে যায় সব কিছুর ইতি টানতে। এখানে মার্কোর এন্ট্রি ছিল পুরো এক টপ নচ, যা মুভিটি না দেখলে বুঝতে পারবেন না। সেখানে সাইরাস মার্কোকে বলে যে যেভাবে ভিক্টরকে মারা হয়েছে সেভাবে ভিক্টরের ছেলেকেও মারা হবে এবং মার্কোকেও মারা হবে। এই কথা শুনে মার্কো সবাইকে একে একে মারতে শুরু করে এবং পরিশেষে রাসেলকে তার হৃৎপিণ্ড বের করে এবং সাইরাসকে তার গলা কেটে হত্যা করে। এভাবে মার্কো ভিক্টরের ছেলেকে বাঁচাতে সক্ষম হয়। সিনেমার একদম শেষে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় যে ভিক্টরের ছেলে অনেকটা বড় হয়ে গেছে এবং তারা সমুদ্রের পাড়ে বসে আছে। সেই সময় এন্ট্রি হয় এক নতুন ভিলেনের, যে হয়তো টনির ফ্যামিলির সাথেই সম্পৃক্ত। এভাবেই শেষ হয় 2024 সালের সেরা অ্যাকশন থ্রিলার মালায়ালাম মুভি মার্কো। মার্কো 2 রিলিজ হলে আমরা আশা করি আরও ব্রুটালিটির সাক্ষী হতে পারবো।